আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছি। যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে স্থানে আসার মতন বসার মতন সুযোগ করে দিলেন, এর জন্য সকলে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। গেছে জুমা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমা পর্যন্ত আমাদেরকে সুস্থতার সহিত রাখলেন, হায়াত তৈয়বা দান দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার সুস্থতা আল্লাহ তাআলার কাছে বড় এক নিয়ামত, মানুষের কাছে বড় এক নিয়ামত যারা মনে করে, এবং ঈমানও আল্লাহ তাআলার কাছে বড় এক নিয়ামত। এবং বান্দারা যাদের ঈমান আনয়ন করেছে তারা মনে করে যারা ঈমান তাদের কাছে দামি। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হোক না কেন, যদি তার মধ্যে ঈমান না থাকে আল্লাহ তাআলার কাছে সে কোনো দামি নন। আর যদি একটা লোক, সাধারণ লোক, টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, কিন্তু ঈমান আছে, আল্লাহ তাআলাকে অটল বিশ্বাস করে, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে দামি মনে করেন। তো ঈমান বান্দাদের জন্য জান্নাতে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ, এবং যার দিলের মধ্যে যত ঈমান আছে সে তত নেকের কাজ করতে পারে, গুনার কাজ ছাড়তে পারে। আর যার মধ্যে ঈমান নাই সে গুনাহ কোনটা, নেকি কোনটা, কোনটা করলে ভালো হবে, কোনটা করলে ভালো হবে না, সেইটা সে জানে না, সে করে না। আর মুমিন সব সময় আল্লাহ তাআলার উপরে অটল বিশ্বাস রাখে এবং সুখে দুঃখে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করে, আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলার নামাজ পড়ে আল্লাহর কাছে সিজদা দিয়ে বলে, আল্লাহ আমি এই ভুল করেছি, আমি এইটা করতে পারি নাই, এটা ভুলে করে ফেলেছি, আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহ তাআলা বান্দাদেরকে, মানুষদেরকে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য করেছেন। এবং আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মানুষের যারা আমার উপর অটল বিশ্বাস রাখে, বিশ্বাস স্থাপন করছে, যারা ঈমান আনয়ন করছে, যারা মুসলমান হয়েছে, তারা কি করবে? একমাত্র আল্লাহর জন্য বাইসা থাকা, মরিয়া যাওয়া, হজ, কোরবানি, ইবাদত সমস্ত কিছু আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করবে, লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন বান্দা আমাকে রাজি খুশি করার জন্য করবে। এর জন্য সকাল থেকে রাত্র পর্যন্ত, ঘুম থেকে ওঠার পরে আবার ঘুমে যাওয়া পর্যন্ত আল্লাহ তাআলার কিছু নির্দেশন রেখেছেন এবং কিছু আদেশ করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরে ধরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন, এবং যত উম্মত দুনিয়ার মধ্যে আসছেন একের পর এক শিক্ষা দিতে দিতেই আসছেন। সাহাবারা দিয়েছেন, সাহাবাদেরকে দিয়েছেন আল্লাহর নবী, সাহাবারা দিয়েছেন তাবে তাবিদেরকে, তারা দিয়েছেন খোলাফায়ে রাশিদিনদেরকে, এভাবে দিতে দিতে আসছেন, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ তাআলার হুকুম কি? আল্লাহ তাআলা বলেন যে না, বান্দা ইবাদত করবে, সমস্ত কাজ করবে আমাকে রাজি খুশি করার জন্য, বিবাহ করবে, খাবে, পান করবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য প্রত্যেকটা মুহূর্তেই। কারণ অন্য অন্য জাতির এবং অন্যান্য মাখলুকের যারা চতুর্থ জানোয়ার, তাদের খাওয়ার কোনো দিক নির্দেশনা নাই। তারা মনে কইছে খায়, মনে কইছে খায় না। হারাম কোনটা, হালাল কোনটা দেখে না। দাঁড়িয়ে খাইতে হবে না বসে খাইতে হবে তারা তমিজ করে না। কিন্তু মুসলমানদের প্রত্যেকটা মুহূর্তে ইবাদতের মধ্যে যেরকম ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, যারা আমার সাথে জান্নাতে যাবেন, আল্লাহর নবীকে তখনই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে আবার কারা জান্নাতে যাবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে খাওয়ার মধ্যে, পড়ার মধ্যে, ঘুমের মধ্যে, যেই কোনো ক্ষেত্রে আমার সুন্নতকে অনুকরণ করবে, অনুসরণ করবে, সুন্নতকে মানবে, আঁকড়িয়ে ধরবে, আমি আল্লাহর নবীর সাথেই তার হাসর নাসর হবে।
আল্লাহর নবী বলেন, যে আমার সুন্নাতকে মহব্বত করলো সে আমি নবীকেই মহব্বত করলো, আর যে আমি নবীকে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতের সাথী হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এর জন্য প্রত্যেকটা মুহূর্তের মধ্যে সুন্নাত নবীর আছে, দোয়া আছে। যেরকম কিছু দোয়ার সময় মানুষ হাত তোলে, কিছু দোয়ার সময় হাত তোলে না। সেই দোয়ার মধ্যে যখনই ঘুম থেকে মানুষ উঠবে, আল্লাহর হাবিব বলেন, মানুষটা যখন ঘুমের মধ্যে নিদ্রায় গেল, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে যখন শয়ন করল,